তো ফ্রেন্ডস, চলে এলাম ইন্টার পর। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, কাজ করবো, সেটা তো আপনাদের বলেই দিয়েছি। তো জাস্ট কথাটা হচ্ছে যে আপনি যদি আপনার লোগোটা ক্রিয়েট করতে চান, তো কিভাবে আপনি আপনার লোগো ক্রিয়েট করবেন, কেমন হবে না হবে সেটা তো আপনারই প্রয়োজন, জানা প্রয়োজন, তাই না? তো আমি যেটা আপনাদের দেখাবো সেটা হলো এই লোগোটা। দেখতে পাচ্ছেন এই লোগোটা, ওপেন করি। তো এই লোগোটা দেখছেন, এইভাবে আমি একটা লোগো ক্রিয়েট করব। আর আপনারা দেখবেন, আর যদি দেখে কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে নিশ্চয় লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এখনও যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি প্রতিদিনই বা প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন টিউটোরিয়াল দিব। আর সেরকম কিছু বলবো না, শুধু জাস্ট টিউটোরিয়ালে নিয়ে যাব। তো চলুন টিউটোরিয়ালে। তো প্রথমে যেটা করতে হবে, আমি ডিসক্রিপশানে একটা ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি এই সফটওয়্যারটা নামিয়ে দিবেন। কারণ যে সফটওয়্যার ছাড়া এই কাজটা করা যাবে না। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যে সফটওয়্যারটা নিয়ে কাজ করবেন, সফটওয়্যারটা নিশ্চয়ই নামাতে হবে, না নামালে আপনি পারবেন না। আর না পারলেও বলবেন, আমি আমার স্কাইপের মাধ্যমে দিয়ে দেবো। আর ডিসক্রিপশন বক্সে আমার স্কাইপ নাম্বারও দিয়ে রাখবো। তো যাই হোক, এখন যাওয়া যাক তাহলে টিউটোরিয়ালে। তো প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর তো ওপেন হবে এরকমভাবে। তো আমি যেটা লোগো করছি সেটা দিয়ে যে লোগো করতে হবে তা না, আপনি যদি ইচ্ছা করেন তো আপনি আরও সুন্দর সুন্দর লোগো করতে পারেন। যেমন এখানে আছে এটা, বা 2012 সালের এটা। তো এই সফটওয়্যারটা হলো 2012 সালে, তাই 2012 সাল লেখা আছে। আর আপনি যদি আরও ইচ্ছা করেন তো আরও লোগো, সুন্দর সুন্দর লোগো আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমি এটা দেখাবো, যেটা আপনাদের দেখালাম ওটা দিয়ে দেখাবো কীভাবে আমি ওই রকম লোগোটা তৈরি করতে পেরেছিলাম বা করেছিলাম। তো আর এই সফটওয়্যার আর একটা মজার বিষয় হচ্ছে যে এই সফটওয়্যারটা দিয়ে আপনি মানে 3D অ্যানিমেশন বা 3D লোগো আপনি ক্রিয়েট করতে পারেন। তো জাস্ট এই যে এই সফটওয়্যার, এই লোগোটা আমি ক্রিয়েট করব। তো এটা নিলাম। আর আপনি যদি ইচ্ছা করেন যে আপনি এদিক ওদিক করবেন, বা এক কথায় এই লোগোটা হলো 3Dর মতো, আপনি যদি ইচ্ছা করেন তো 3D ভাবেই করতে পারেন। তো জাস্ট নিলাম এটা। তারপর আপনার ইচ্ছা মতো আপনি রাখবেন, আপনার যদি ইচ্ছা হয় তাহলে এভাবে রাখবেন, নাহলে এভাবে। তো আমি জাস্ট এভাবে রাখলাম যাতে দেখার সৌন্দর্যটা ঠিক থাকে। আমি নিলাম এই লোগোটা। আর আপনি যদি ইচ্ছা করেন তো আপনি আরও নিচে আছে যে চ্যাট, তারপরে অন অফ, এগুলো হলো বাটন। আমি নিলাম বাটন থেকে। তো এটা হলো নেওয়ার পর আপনি যেখানে খুশি রাখতে পারেন, এদিক সেদিক ঘোরাফেরাও করতে পারেন। তো এভাবে ঘোরাবেন, এটা আপনার যেদিকে চয়েস হবে সেদিকে আপনি রাখবেন। তারপর প্লে করে দেখতে পারেন যে আপনি কেমন জিনিসটা রাখলেন। তারপর এটা এভাবে রাখার পর আপনি দিবেন আপনার ইচ্ছা মতো। তো আমি এরকমভাবে রাখলাম। আপনি যদি চাইলেন তো আপনি অপর সাইডও বড় রাখতে পারেন, তো হালকা একটু ছোট করে এভাবে বড় করতে পারেন। তো থাক এভাবেই আপাতত। তো তারপর আপনি যে এখন যে কাজটা হবে সেটা হলো টাইটেল। আমরা টাইটেল নিব। তো টাইটেল এখানে গিয়ে যাওয়ার পর নিচে নামার পর আপনি যে কালারটা খুশি, প্লাস্টিক, ব্ল্যাক, তারপর পিঙ্ক, আমি নেব পিঙ্ক, তারপরে আমি নেব গোল্ড কালার, ওল্ড কালারের না, সরি। সো ওল্ড কালারের নেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আর তারপর আমি একটা আমার নিজের নাম লিখব, BAB। তো বড় হাতের দিই, UR 167 দেওয়ার পর আমি এটাকে করি। তো এটা প্রথমে বড় হয়ে যাবে অনেক, তারপর ছোটো করতে হবে। বড় হয়ে গেছে। তো এই ওগুলো ধরে টানে
আপনার যে যেরকম খুশি সেরকম আপনি রাখতে পারেন, যেরকম পছন্দ। এদিকেও হটাতে পারেন, যেমন কাজ করে আবার এদিকে শুয়ের বিছানার মতো করে রাখতে পারেন। তো যাই হোক, এভাবে রাখার পর নিচে রাখবেন। আর তো যাই হোক, এভাবে রাখলাম আমি। আর আরেকটা কাজ হচ্ছে যে যেটা হলো লোগোর ভিতরে যে না বি লেখাটা ছিল ওটা, তো তো ওটা আমি নিয়েছিলাম ওই ওয়াটার টাইটেল থেকে। এখানে আছে আরও, আপনি ইচ্ছে করলে ওগুলো নিতে পারেন, যেমন পিঙ্ক কালারের আছে, প্লাস্টিক আছে, গোল্ড কালারের আছে, এগুলো আছে, এগুলো আপনি নিতে পারেন। তো আমি ওয়াটার কালারের নিব, মানে পানির মতো যেটা সেটা। তো যাই হোক, এই যে এটা রাখলাম এখানে, এটা একটু উপরে উঠে দিই। তো এবার আমার লোগোর ভিতরে যে লেখাটা ছিল টাইটেল, সেটা তো ওয়াটার নিলাম। তো এখানে আমি সিলেক্ট করে ব্যাগটিকে মুছে দিলাম। আর জাস্ট একটা বড় হাতের বি, মানে আমার নামের প্রথম অক্ষর বি, তাই আমি বি দিচ্ছি। আপনার যদি ইচ্ছা হয় তো আপনি যে কোনো জিনিস দিতে পারেন, একটু হালকা ছোটো করে নিই। বা আপনি যদি ইচ্ছা করেন আপনি এখানে ইমেজও দিতে পারেন। তো ইমেজ করার জন্য আরও আছে, তো ওদিকে আমি টিউটোরিয়ালটা বাড়াতে চাই না, জাস্ট এটুকুই আজকে দেখাই। তো এই জাস্ট আমাদের লোগো ওকে। তো আমি প্লে করে দেখলাম কেমন হলো। প্লে করে তো আপনি যদি ইচ্ছা করেন তো আপনি 3D এভাবে রাখতে পারেন। তো এবার আমাদের কাজ হলো সেভ করা। সেভ করতে গেলাম ফাইল, তারপর সেভ অ্যাজ নয়, আমরা করবো এটাকে করবো ইমেজ, তাই আমরা ইমেজে যাই। তো গেলাম ইমেজে। তারপর এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, যে সাদা আছে আমি ব্ল্যাক করব বা কালো করব, তো করলাম, এটা টিক দিয়ে দিলাম। আর ওপেন ফাইলে তো দেওয়াই আছে, তো ওকে করলাম। ওইটা যদি আপনি সফটওয়্যার করার মনে হয় তো করবেন, আর যদি না মনে হয় তো না করবেন। এখানে ওকে করলাম, জাস্ট সেভ করার পর আপনি যে ইমেজ জেপিজে করলেন, তারপর একটা নাম দিবেন। আমি ইচ্ছা মতো দিলাম এন অনেকগুলো দিয়ে দিলাম। তা আপনার মন মতন আপনি রাখবেন। আর তো হয়ে গেছে। তো জাস্ট এবার ওপেন হবে ফোল্ডার ফাইলটা। ওপেন হয়েছে, তো এবার দেখে নিই কীভাবে সেভ হলো এটা। তো এন যেহেতু লেখা ছিল তাই, হ্যাঁ এন। তো ওপেন করে দেখি কেমন হয়েছে। এই যে এটা হলো সেই যেটা লোগো আমরা ক্রিয়েট করলাম, সেটা হলো এই লোগোটা। তো জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, তাই এরকম। তো আমি আবার সেভ করে নিব ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে, বা যেরকম দেখছেন সেরকম দিয়ে। তো জাস্ট এবার টিকটা উঠিয়ে দিলাম, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো জাস্ট ওকে। তারপর একটা নাম দিবেন। তো এটাতে আমি জেপিজে করার পর এটাতে আমি দিয়ে দিলাম। ওকে, তো সেভ হয়ে গেছে এটা। এখন ওপেন হবে ফোল্ডারটা। যেত, হ্যাঁ ওটা, হ্যাঁ এটাই। তো এই যে হলো লোগোটা, এই লোগোটা আমরা এখন ক্রিয়েট করলাম। তো আর ফটোশপ বা ডিজাইনগুলোতে নিয়ে গিয়ে তারপর দেখতে পাবেন আপনার কিভাবে এটা ফটোশপ দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে আপনার যেরকম লোগোর প্রয়োজন সেরকম হয়ে যাবে। আর আপনি ইচ্ছা করলে এটা সেভ করে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। তো আমি সেভ করলাম না। তো ইমেজটা হলো ঠিক আমাদের লোগো কই উপরে আছে। তো যাই হোক, এই লোগোটাকে আমরা ওপেন করলাম, দেখি কেমন হয়েছে। তো এই যে এরকম হয়েছে। আপনার যদি চয়েস হয় তো আপনি ডেস্কটপে ভাসিয়ে রাখতে পারেন। তো রাখলাম। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালটা। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিন। টাটা।